দীপিকার অনেক আগে মা হয়েছি। পরিচালকেরা আমার সব শর্ত মেনে কাজ করেন, কখনো তা নিয়ে হেডলাইন হয়নি। এবার ইন্ডাস্ট্রির গোপন কথা বলে ফেলেন শুভশ্রীর স্পষ্ট ঘোষণা, রাজনীতিককে প্রশ্ন করব না, আমার কাজই উত্তর দেওয়া। অনুসন্ধানের অনুমিতা পর্দায়, বাস্তবে নিরাবেগ শুভশ্রী। মা হওয়ার পর বদলে গেল শুভশ্রীর কাজের দুনিয়া। জানালেন নিজেই, রাজের স্ত্রী বলেই কাজ পাই। এই অভিযোগে কি বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? রাজনীতির প্রশ্নে খোলাখুলি শুভশ্রী, রাজনীতিতে আসার ইচ্ছেই নেই, সন্তানে অভিনয় করলেন বাধ্য হয়ে। সত্যিটা জানালেন শুভশ্রী। পর্দায় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, বাস্তবে প্রশ্ন এড়িয়ে যেতে ওস্তাদ শুভশ্রী। আমি দিনে নির্দিষ্ট সময় কাজ করি। দীপিকা বিতর্কে নিজের অবস্থান জানালেন শুভশ্রী। রাজ পরিচালক নাকি রাজনীতিক, 3 সত্তার ভারসাম্যে দক্ষ শুভশ্রী। লেডি সুপারস্টার তকমায় বিশ্বাস নেই শুভশ্রীর, বললেন সবই অস্থায়ী। হ্যাঁ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী। তার সাম্প্রতিক সিরিজ অনুসন্ধানের চরিত্র অনুমিতা সেন দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। পর্দায় তিনি এক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, কিন্তু বাস্তবে শুভশ্রী কতটা প্রশ্নের মুখোমুখি হতে চান সেই প্রসঙ্গে শুরু হয় তার এই আলাপচারিতা। তিনি বলেন, সাংবাদিকদের কাজই হলো প্রশ্ন করা এবং অভিনেতাদের দায়িত্ব হলো সেই প্রশ্নের উত্তর দেওয়া বা প্রয়োজন বোধে সেটিকে দক্ষতার সঙ্গে এড়িয়ে যাওয়া। তার মতে প্রশ্নের ধরন সংবেদনশীল হলে উত্তর দেওয়াটা সবসময় আনন্দের, কারণ ইন্ডাস্ট্রির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এত ঘনিষ্ঠ যে তিনি সবাইকে চেনেন, তাই সৌজন্যের জায়গাটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে টলিউডও তৈরি হয়েছে এক ধরনের এমবার্গো ধারা, কোনো প্রশ্ন করা যাবে কোনটা নয়। শুভশ্রী মনে করেন প্রত্যেক ক্ষেত্রেই একটি সীমারেখা থাকা প্রয়োজন, কিন্তু সেই সীমা যেন কারো সংবেদনশীলতা বা বোঝাপড়াকে বাধা না দেয়। কেউ যদি নিজের সীমা বোঝেন না, তাহলে তাকে বোঝানো দরকার, এটাই তার মত। অভিনেত্রীর নিজের জীবনের কথায় ফিরে গেলে দেখা যায় শুভশ্রী কখনো শুটিং সেটে ব্যক্তি শুভশ্রী হয়ে যান না। সেটে থাকেন শুধু চরিত্র মেহুল, তিতলি বা অনুমিতা। তবে একসময় এই চরিত্র থেকে বেরিয়ে আসা তার পক্ষে সহজ ছিল না। পরিণীতার সময় তিনি মেহুল হয়ে বাড়িতে ফিরতেন। মাতৃত্ব তাকে অনেক কিছু শিখিয়েছে। ইউভানের জন্মের পর তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার কৌশল আয়ত্ত করেছেন। এখন তিনি প্রতিদিন সেই দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন। তার মতে মাতৃত্ব তাকে আরও সংযমী করেছে এবং কাজের সময় নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। দীপিকা পাডুকোনের মতো তিনি নিজেও কাজের সময়সূচি নিয়ে খোলাখুলি কথা বলেন। শুভশ্রীর বক্তব্য, টলিউডের পরিকাঠামো মুম্বাইয়ের থেকে অনেক ভিন্ন। এখানে সীমিত বাজেট, সীমিত সময় ও সীমিত সুবিধার মধ্যেই সবাই কাজ করেন। কিন্তু মা হওয়ার পর থেকে তিনি নিজের সময় নির্দিষ্ট করে নিয়েছেন এবং প্রযোজক পরিচালকরা তার সেই শর্ত মেনেও নিয়েছেন। তিনি গর্বের সঙ্গে বলেন, নিজের সময় মেনে কাজ করলেও কখনো কাজ হারাননি, বরং সবাই তাকে সম্মান করেছে। দীপিকার মতো কোনো বিতর্কের মুখে তাকে পড়তে হয়নি, কারণ তার বাস্তব অভিজ্ঞতা বলছে সংলাপ, সম্মান ও বোঝাপড়াই হলো শিল্প জগতের প্রকৃত শক্তি। প্রযোজক ও পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী হয়ে শুভশ্রী তার নিজের জায়গাটা আলাদা রাখেন। তিনি হাসতে হাসতে বলেন, অনেকেই মনে করেন রাজের সঙ্গে সম্পর্কের জন্য কাজ পাওয়া সহজ, কিন্তু আসলে উল্টো। রাজের কাজ বা সিরিজে তার উপস্থিতি খুবই সীমিত, কারণ দুজনেই পরস্পরকে নিজস্ব জায়গা দিতে পছন্দ করেন। সন্তান ছবির উদাহরণ টেনে তিনি জানান, সেই চরিত্রটি করার কথাও তার নিজের সিদ্ধান্ত ছিল না। প্রযোজক শ্রীকান্ত মেহতার প্রস্তাবে তিনি রাজি হন। রাজ নিজে ভাবেননি তিনি ছবিতে অভিনয় করবেন। এই পারস্পরিক বোঝাপড়া তাদের সম্পর্কে এক পরিণত পরিধি এনেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।